কবরে যেন না ওঠে। আস্তে আস্তে বুঝাবেন, যেন বয়স্ক মানুষ বুঝে কম। চলুন। জায়গার নাম, পুরো জায়গাটার নাম জাফরাগঞ্জ। গঞ্জ নামটা নবাব মির্জাফর রেখেছিলেন তখনকার দিনে। ওনার নাম মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়, পুরো এলাকার নাম। উর্দুতে কবরস্থানকে মুকবারা বলা হয়, তো জাফরাগঞ্জ মুকবারা। এর ভেতরে কবর 1100 আছে, পুরো বাউন্ডারির মধ্যে 1100 যে কবর আছে, মির্জাফরের পুরো বংশধর, বাইরেকার লোকের কবর এখানে দেওয়া হয়। তো 1100 নবাব বাংলা বিহার উড়িষ্যার ছিল না। বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল টোটাল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। এদিকে আসেন, এদিকে যেতে হবে। এভাবে আস্তে আস্তে বুঝাবেন। 18টা নবাবের কবর এখানে দেওয়া হয়। কিছু নবাবের কবর বাইরে আছে। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান, নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদুল্লাহ, মীর কাসিম, মিরন। যেটা হাজারদুয়ারিতে আমি হ্যাঁ, ইনাদের কবরগুলো বাইরে দেওয়া আছে। ইনাদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্যে, ইনারা 3 রাজ্যের নবাব, 3 স্টেটের, বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যাতে যে যেখানে নবাবি করেছেন, যেখানে মারা গেছেন, সেখানেই কবর দেওয়া আছে। কিছু নবাব নাজিমদের কবর এই মিডিল লাইনটায় আছে, এই লাইনটায়। হাজারদুয়ারি প্যালেস যেটা আপনারা দেখতে এলেন, হাজারদুয়ারির মালিকের কবর এইটা। হাজারদুয়ারি মালিকের কবর। নবাব নাজিম হুমায়ুন যা 1829 খ্রিস্টাব্দে হাজারদুয়ারির কাজ আরম্ভ হয়েছিল। হাজারদুয়ারি 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। হাজারদুয়ারির যে হাজারদুয়ারি আছে, ওটা জন্মদিনটা কবে, মানে তৈরি হয়েছিল কত সালে? 1837 সালে কমপ্লিট হয়েছিল। 1837 সালে 14 বছর নবাবি করেছিলেন। যেদিনকে হাজারদুয়ারির জন্ম, ওটা কবে? হাজারদুয়ারি যে নেউটা খোলা হয়েছিল 1829 খ্রিস্টাব্দে হয়েছিল। আর দিনটা কি ছিল, মাস, দিন? ডিসেম্বর মাস ছিল। ডিসেম্বর, মানে ওই দিনকে হাজারদুয়ারি পুরোপুরি ফ্রি থাকে পাবলিক দিন না, মিউজিয়াম ডের সময় ফ্রি থাকে। এবার মিউজিয়াম ডে কোন দিন হয়? 26 জানুয়ারি ফ্রি থাকে? 26 না, মিউজিয়াম ডে যেটা থাকে, মিউজিয়াম যেটা মিউজিয়ামগুলো ফ্রি থাকে একদিনই, সব মিউজিয়াম ফ্রি থাকে সেটা। চল। তো হাজারদুয়ারির মালিক নবাব নাজিম হুমায়ুন যা, ইনি 14 বছর নবাবি করেছিলেন, 1824 থেকে 1838। ইনি ছিলেন মির্জাফরের পঞ্চম বংশধর। পঞ্চম বংশধর, 5 পুরুষ। সিরাজদুল্লাহ, সিরাজের যে প্যালেস ছিল, সিরাজের প্যালেসটার নাম মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুরুল মুলক শাহ কুলি খান বাহাদুর সাহেব জং। সিরাজের প্যালেস ছিল নদীর ওই পারে, সে নদীটার নাম ছিল হীরা ঝিল। ঝিলটার নাম, নদীটার নাম হীরা ঝিল নাম ছিল। সেই ঝিলটার সামনে সিরাজের বাড়ি ছিল। সিরাজের বাড়ি নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজ মারা যাবার 72 বছরের পরে বর্তমান হাজারদুয়ারি ইনি তৈরি করিয়েছিলেন, নবাব হুমায়ুন যা, হাজারদুয়ারির মালিক, মির্জাফরের পঞ্চম বংশ। আপনার যে হাজারদুয়ারিটা হয়েছিল তো জানুয়ারি মাসে কাজ শেষ হয়েছে। জানুয়ারি, 14 বছরের পরে। মানে হাজারদুয়ারি তৈরি হয়েছে 14 বছরে, তাই কাকা? তারপরে বলো। 1824 থেকে 38 মারা গিয়েছিলেন হুমায়ুন যা। 1837 সালে কাজ কমপ্লিট হয়। প্রথম কবর দেখালাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ভুলও হতে পারে মায়নাটা। প্রথম কবর যেটা দেখালাম, দ্বিতীয় কবর ওনার বাবা,
3 বছর নবাবি করেছিলেন 1821 থেকে 1824। হাজারদুয়ারির মালিক ওনার জ্যাঠা আলিজা। ওর জেঠু। ওই এইদিকে আছে, আগে চলে যান, যান না, ওখানে জিজ্ঞাসা করেন না, এটা গাইড করছি, ওনাদেরকে বুঝাচ্ছি। প্রথম কবর যেটা দেখালাম হাজারদুয়ারির মালিক, ওনার জ্যাঠা জ্যাঠা আলিজা। ওটা ওনার বাবা ছিলেন। বাবা জ্যাঠা জ্যাঠা 11 বছর নবাবি করেছিলেন 11 বছর। 1810 থেকে 1821। ইনারা 2 ভাই। 2 ভাই। ইনাদের যে কবরগুলো দেখাচ্ছি হাজারদুয়ারির ভেতরে যাবেন, ছবি দেখবেন, ওয়াইল পেন্টিংয়ের নাম, ডেট, সাল সব দিয়ে আছে। সব ধরে। ভাইটার সঙ্গে যাবি, চাল যাও। হাজারদুয়ারির সামনে এই বাড়িটা দেখবেন, ইমামবাড়া। ইমামবাড়া বছরে 10 দিন খোলা থাকে মহরমের সময়। মহরমের সময়। ইমামবাড়ার মানে ইমাম হুসেনের শোক পালন করা হয় 10 দিন। 10 দিন। বাদ বাকি দিন বন্ধ থাকে। ইমামবাড়াই মহরমের সময় খোলা থাকে। মহরমে 10 দিন টানা খোলা থাকে। টানা খোলা থাকে, হ্যাঁ। ইমামবাড়ার মালিক ইমামবাড়ার মালিক এটা ফেরাইদুন যা। 1847 সালে ইমামবাড়া ইনি তৈরি করিয়েছিলেন। 43 বছর নবাবি করেছিলেন ইনি। 43। 1838 থেকে 1881 সালে মারা গেছিলেন। হাজারদুয়ারি প্যালেসের মালিক ওনার ছেলে ফেরাইদুন যা, ইমামবাড়ার মালিক। হাজারদুয়ারির ছেলে, যে হাজারদুয়ারির মালিকের ছেলে হুমায়ুন যা ছেলে, হুমায়ুন ফেরাইদুন যা। ইনাদের যে কবর দেখাচ্ছি, ইনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেখবেন। আর ইনাদের যে এই নবাবগুলো যে ছিল, ইনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব, ব্রিটিশের আন্ডারে নবাবি করতেন। তো হাজারদুয়ারি যে মালিক ছিল হুমায়ুন যা, 1824 সালের ডিসেম্বর মাসে সকাল 10টায় যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইনাকে বসালেন গদিতে, স্যালারি হলো 7 লক্ষ টাকা মাসে তখনকার দিনে। 7 লক্ষ টাকা তখনকার সময় কাকা, এটা তখনকার সময় 7 লক্ষ টাকা। ওনার 2টো প্যালেস ছিল। 2টো প্যালেস? না, হুমায়ুন যার 2টো প্যালেস। প্রথম প্যালেস ছিল বহরমপুর যাবার সময় বিএসএফ ক্যাম্প আছে, ওখানে ওনার নামে ওয়াসিফ মঞ্জিল ছিল। ওয়াসিফ মঞ্জিলের পরে এটা তৈরি করলো হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি যে প্যালেসের যে ইঞ্জিনিয়ার, ব্রিটিশ ইঞ্জিনিয়ার, ওনার নাম ছিল ড্যাঙ্কেল কোয়েট, নাম ছিল ইঞ্জিনিয়ারের নাম। নবাব মির্জাফরের 5টে ছেলে, একটা মেয়ে ছিল। 5টা ছেলে, একটাই মেয়ে। একটা মেয়ে, মেয়েটার নাম ফাতেমা বেগম। ফাতেমা বেগম। মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। মীর কাসিম এখান থেকে নবাবি নিয়ে চলে গেলেন বিহার, মুঙ্গের বিহারে ছিলেন, ওখানে কবর দেওয়া হয়েছে। মির্জাফরের 5টে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন, যেটা হাজারদুয়ারিতে ছবি দেখেছি। মিরন, ওর সাথে একটা বাজ পাখি ছিল। বাজ পাখি আছে, ওনার বাবার সঙ্গে ছবিটা আছে। হ্যাঁ, মির্জাফরের সঙ্গে ওনার মিরনের আছে, বাজ পাখি মিরন। তো মিরন বড় ছেলে। বড়। মির্জাফরের 4টে ছেলে, 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর। মির্জাফরের এটা না, এটা মির্জাফরের 4টে ছেলের মধ্যে 4 ছেলে। 1 2 3 4 দেখেন, 1 2 3 4। এটা কি বড়? মিরনের 4 ভাই। মিরনেরও 4 ভাই। বিহার দেওয়া আছে, বিহারে কেন দিতে পারিনি ওখানে কবরে? এখানে আমি কি বললাম, ইনারা হচ্ছেন 3 রাজ্যের নবাব। 3 রাজ্যে, বাংলা, বিহার, উড়িষ্যা। যে যেখানে মারা গেছেন সেখানে কবর দেওয়া আনা হয়নি। না। মোবারক দৌলা 23 বছর নবাবি করেছিলেন। 23 বছর। আশরাফ দৌলা 10 বছর নবাবি। 10 বছর, মানে ওনারই বেটা। সাইফুদ্দৌলা 4 বছর নবাবি। 4 বছর মাত্র। নাজিমুদ্দৌলা 1 বছর নবাবি করেছিলেন। একটা 1700। সব থেকে রেকর্ড কত বছর নবাবি করেছিল কে? বলছি 1765 থেকে নিয়ে 1766 সালে ইনি মারা গেছিলেন। 1766 ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসিয়েছিলেন অল্প বয়সে লর্ড ক্লাইভরা ইনাকে। 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর। মিরনের কবর বিহার রাজমহলে। সব থেকে নবাবি বেশি করেছিলেন দেশ স্বাধীন হবার পর। সব থেকে বেশি দেশ স্বাধীন হবার পরে নবাবি ছিল 1947 এর পরেও। হ্যাঁ, বলেন। এই দেখেন, এনার নাম কি আর কত বছর? এনার নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে নবাব বাহাদুর। নবাব বাহাদুর। আর আসল নাম হচ্ছে ওয়াসিফ আলী মির্জা। 53 বছর নবাবি করেছিলেন ইনি।
53 সব থেকে হাইস্ট। 1906 থেকে 1959 এখানকার নবাবী শেষ হয়েছে টোটালটা। হ্যাঁ, পুরো মুর্শিদাবাদের নবাবী মুর্শিদাবাদে শেষ শেষ হয়েছিল। হয়েছে, মানে আর হয়নি না, নবাব। টোটাল নবাবী শেষ হয়েছিল 1959 থেকে 1969 সালে শেষ হয়ে গেছে। আর নবাব হয়নি। তারপরে আর নবাবী হয়নি। নবাবী শেষ হয়ে গেছে। এই যে শেষ নবাব ওয়ারেস আলী মির্জা। ওয়ারিশ আলী মির্জা। চলুন। অত তাড়াহুড়া লেগে গেছে গাড়ি। হুম। দাঁড়া দাঁড়া একটু বুঝিয়ে দি। আরে দাঁড়ানারা এক্ষুনি তো আসছে। ব্যস্ত হয়ে যাচ্ছে। চলুন চলুন বাবা। নবাব মির্জাফরের কবর। পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে। মির্জাফর। ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুলক হাসামাত দাওলা। নবাব নবাবি করেছিলেন। মাত্র দুই কাকা নজাব খান নজাবি খান আছেন। চিল্লাতে আপনার বাড়ি। ওটা ঘোড়াওয়ালা। হ্যাঁ, ওই মির্জাফরের বাবা। মির্জাফরের বাবা। ওটা মির্জাফরের কব্বর। দুই কাকা। ওটা দুটা কাকা পরপর। আর এটা কে? ওই তো দুই কাকা। ওটা দুটা কাকা আর মির্জাফর। মাঝখানে আর এটা মির্জাফরের বাবা। মির্জাফরের বাবা সৈয়দ আহমদ সানাব সৈয়দ হুসেন নজাফি। হ্যাঁ। একটা শব্দ দিয়ে আছে নজাফি। ইনি নজাফ দেশে বাস করতেন। ওটা কোথায়? নজাফি। নাজাবটা দেশ কোথায়? হচ্ছে ইরাক। ইরাক। এইখান থেকে শুরু হয়েছে কবর। হাজারদুয়ারি যে মালিক বললাম, আরে হ্যাঁ, হ্যাঁ, এটা 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 ইনার মেয়ের কবর। এটা মেয়ে? হাজারদুয়ারির মেয়ে, হাজারদুয়ারির মালিকের মেয়ে মেয়ে। সুলতান গিতিয়ারা বেগম। এই যে যে ঢাকা আছে কবরটা, এটা ইতিহাসটা কি? এগুলো ঢেকে দেওয়ার কারণ হচ্ছে ইনারা তো মুসলিমের মেয়েরা তো এরকমই যারা বোরখা পরে বেড়ায়। হুম। তো ইনারা তো বোরখা পরে বেড়াতেন, পালকিতে যেতেন। তো ইনাদেরকে পর্দা নসিমে রাখা হয়েছে। পর্দা নসিম। এগুলো ঘিরে দেওয়া হয়েছে। এগুলো নবাবের ব্যাপার। হ্যাঁ বুঝতে নবাবদের ব্যাপার আছে। মানে মেয়েদের যেগুলো কবর আছে ঢাকা। নর্মাল লোক তো পারবে না। না না, নর্মাল ছেলেদের হবে না। আগেকার দিনে ডাক পিয়ন ছিল না। ডাক পিয়ন ছিল না। ওই যে পাখি। মির্জাফরের যে ছেলে হ্যাঁ, মিরন। মিরন একটা বাজ পাখি, একটা হ্যাঁ, পায়রা পায়রা পুষতো। চিঠি আদান প্রদান করার জন্য। একটা বাজ পাখির কবর, পায়রার কবর। এরা পিয়নের কাজ করে। হীরা লাল আর পান্না লাল। হীরালাল পান্নালাল। ওই দেখেন লাস্ট পাঁচিল, পুরো বাউন্ডারি ঘিরা আছে। কতটি কবর আছে কাকা বলছে? 1100 হুম। পুরো এখনো অবধি কবর দেয়? জন্য ওদের বংশধরদের বাউন্ডারি বংশধরের হয়। এখনো অবধি দেয়? হ্যাঁ, তাহলে তো 1100 পার হয়ে গেছে। ওই তো বললাম যে 1100 বলা হয়, বেশি আছে। বেশি 1200 হয়ে যাবে। এনার যে বংশধর আছে লন্ডনে থাকে। লন্ডনে এখনো? লন্ডন থেকে এসে কবর রিপেয়ার করিয়ে গেছে। কবে? নাসার আলী মির্জা। এটা কবে? এটা কবে? 8-9 বছর হয়ে গেল। 8-9 বছর। হ্যাঁ, মানে করোনার আগে। আর এটা কি কাকা? এই যে পায়ের যেটা ছাপ আছে, এটা বললেন না? এটা হচ্ছে ইমাম হুসেনের পায়ের ছাপ আছে। ইমাম হুসেনের পায়ের এটা ছাপ। যে- এটা অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল। এটা মক্কা থেকে আনা হয়েছে। এটা আনা হয়েছে কোষ্টি পাথরে। কোষ্টি পাথরে। নবী সাহেব এইখানে যখন কি বলে ওটা, ওই যে মোমবাতি দেয় যে, মহরমে ছিল। না না একটা বলে না, সবে বড়া। হ্যাঁ সবাই বড় ওরা মির্জাফরের বংশধররা আসে। একবার এটাও আসে। মেয়েদের একটা কবর। মির্জাফরের স্ত্রীর কবর। স্ত্রী, মুন্নি মির্জাফরের স্ত্রী মুন্নি বেগম। ইতিহাসে নাম পাবেন মুন্নি বাই। মুন্নি বাই। ইনি বাইজি ছিলেন। বাইজি নবাব নাচতেন। মির্জাফর বিয়ে করলেন ইনাকে। দাদা এইসব কার কবর আছে? বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। মুন্নি বেগম। ওই দেখেন ওখানে গাইড আছে, বলেন বুঝিয়ে দেবে। এগুলো সব মির্জাফরের বংশধর। তো ইতিহাস, ইনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন। বিয়ে করার পরে টাইটেল দিলেন মুন্নি বেগম। বাই থেকে বেগম হলেন তো বোরখায় থাকতে লাগলেন। ব্রিটিশ সরকারকে 90 লক্ষ টাকা দান করেছিলেন একটা স্কুল চালাবার জন্য, ইনি আর একটা চাঁদনি চক মসজিদ চালাবার জন্য। সেই টাকার ইন্টারেস্টে ইনার বংশধর স্কুলে পড়াশোনা করতো বিনা পয়সায়। আর এই স্কুলটা, এই মসজিদটা চলে এখন অবধি। হিন্দু পরিবারের মেয়ে ছিলেন। ইনি হিন্দু পরিবারের মেয়ে ছিল, মুসলিমকে বিয়ে করেছে। হ্যাঁ, মুসলিম হলেন। তো মানে বাইজি ছিলেন। পুরো ঘেরার ভেতরে বেগমদের কবর আছে মেয়েদের।
দাদা, তোমার যখন পোশাক ছিল না তুমি ভাড়া কেন করলে? তাড়াহুড়া করিস কেন? তা আমাদের ব্যাপারে আমরা ঘুরছি তো, কেন লাগে না? বললাম তো আমাদের সময় মতো আমরা ঘুরবো। যে বাদ দিন জানি ওগুলো দেখে লাভ নাই। 30 টাকা। আর নাম্বারটা? নাম্বারটা আমি তো ভুলে গেছি, আমার ছেলের কাছে আছে। আর ডেলি এখানে পাওয়া যাবে আপনাকে? আমাকে ডেলি পাবে টাকা পড়ে যাবে পকেট থেকে, তোমরা দেবো। আধা ঘন্টা টাকা। আর টাইম কটা থাকে কাকা এখানে? এখানে খোলা হয় 7টা থেকে, সকাল 7টা থেকে একদম সন্ধ্যা 6:45 অবধি। 7:30 অবধি আপনাকে পাওয়া যাবে প্রতিদিন ডেলি? সিজনে, কোনদিন বন্ধ থাকে এটা? সিজনে 7:30টার সময় পাবেন, 7টা 7:30 সিজনে। সিজনে মানে সিজন ওটা কত? এটা ডিসেম্বর মাস থেকে নিয়ে মানে জানুয়ারি অবধি। শীতকাল অবধি সিজন চলে। এটা খালি বন্ধ থাকে একদিন, একদিন? কবে ওটা? মহরমের দশমীর দিন বন্ধ থাকে। মহরমের দশমীর দিন, যেদিনকে ইমামবাড়া যেদিন বন্ধ হয়, আর শুক্রবারে বলে বন্ধ থাকে। এদিকে আছে না, ওটা তো শুক্রবার- হাজারদুয়ারি বন্ধ থাকে। ওটা হাজার দিন। হ্যাঁ বলুন। এটা শুধু মহরমের দশমীর দিন বন্ধ থাকে কেন? সেদিনকে হুম। ইমাম হুসেনের জুলুসটা বেড়ায়, তাবুত বেড়ায়। হুম। ও ইমামবাড়া থেকে বেরিয়ে একদম কারবালার ময়দান যাবে, সেই জন্য আমরা বন্ধ রাখি সেদিন এটাই বন্ধ থাকে পুরো? পুরোটা। সেদিনকে আবার ইমাম বাড়া খোলা? হ্যাঁ, ইমামবাড়া বন্ধ হয়ে যায় সেদিনকে, সেদিনকে বন্ধ হয়ে যায়? ওই 11টার সময় বন্ধ হয়ে যায়।